পৃথিবীতে আপনি যদি ক্ষুধার্ত, দুঃখিত, রুগ্ন ও অত্যাচারিত হন, তবে চিরস্থায়ী পরম স্বর্ণ সুখের কথা স্মরণ করুন। আপনি যদি এমনটি ভাবেন, তবে আপনার লোকসান সত্যি সত্যি লাভে পরিণত হবে ও আপনার দুঃখ কষ্ট অভাব অনটন সত্যি উপহারে পরিণত হবে। পরকালের জন্য যারা আমল করে তারাই বিঘ্নতম সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি, কেননা পরকাল কিংবা আখেরাত দুনিয়ার তুলনায় উত্তম ও চিরস্থায়ী। সবচেয়ে বোকা লোক তারাই যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের চিরস্থায়ী আবাসস্থল মনে করে, এতেই তাদের সব আশা ভরসা। এরা যখন দুর্বিপাকে পড়ে তখন আপনি এদেরকে সবচেয়ে বেশি দুঃখিত দেখতে পাবেন। পার্থিব ক্ষতির কারণে তারা সবচেয়ে বেশি বিচলিত হয়, শুধু এ কারণে যে তারা যে তুচ্ছ জীবনযাপন করে এর বাইরে তারা কোনো কিছুই দেখতে পায় না। তারা শুধু এই অস্থায়ী জীবনটাই দেখে ও শুধু এর কথাই ভাবে। তারা চায় না যে কোনো কিছুই তাদের পরম সুখে মাটি করে দিক। যদি তাদের চোখ থেকে মূর্খতার পর্দা সরানো হতো, তবে তারা চিরস্থায়ী আবাস এর নিয়ামত, আনন্দ, প্রাসাদ সমূহের সাথে একাকিত্ব বোধ করত ও কোরআনের সুন্নাহের মাধ্যমে তাদেরকে আখিরাত সম্বন্ধে অবহিত করা হলে তারা তা মনোযোগ সহকারে শ্রবণ করত। বাস্তবিকই আমাদের উচিত আখিরাতের বাড়ির প্রতি মনোনিবেশ করা, ওই বাড়ির মালিক হওয়ার জন্য চেষ্টা তদবির করা, যাতে আমরা ওই সর্বোত্তমটি জান্নাতুল ফেরদৌস অর্জন করতে পারি। বেহেশতবাসীদের বর্ণনা সম্বন্ধে আমরা কি বিস্তারিতভাবে চিন্তা ভাবনা করে দেখেছি। তারা অসুস্থ হবে না, দুঃখ তাদের কাছেও ঘুষবে না, তারা মরবেও না, তারা চিরকুমার থাকবে এবং তাদের পোশাক পরিচ্ছদ থাকবে উত্তম, নিখুঁত ও পরিষ্কার পরিচ্ছন্ন। তারা সুন্দর গৃহে অবস্থান করবে। জান্নাতে এমন জিনিস পাওয়া যাবে যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং মানব মন কখনোই যার কল্পনাও করেনি। আরোহী ব্যক্তি 100 বছর একটি গাছের নিচে ভ্রমণ করেও এর শেষ সীমায় পৌঁছতে পারবে না। বেহেশতের একটি তাঁবুর দৈর্ঘ্য হবে 60 মাইল। জান্নাতের নদীগুলো সাদা প্রবাহিত এবং প্রাসাদগুলো বিশাল বিশাল এবং এর ফলগুলো শুধুমাত্র হাতের নাগালের মধ্যেই নয়, অধিকন্ত অতি সহজেই তোলা যাবে, মন চাওয়া মাত্রই হাতে চলে আসবে। সেখানে বেহেশতের প্রবাহমান ঝর্ণা থাকবে, সুউচ্চ আসন থাকবে, আর থাকবে হাতের কাছে প্রস্তুত পানপাত্র, সারি সারি গদি ও বিছানো গালিচা। জান্নাতে সুখ হবে অসীম। তবে কেন আমরা বিষয়টিকে গভীরভাবে ভেবে দেখছি না? স্বর্গই যদি আমাদের চূড়ান্ত লক্ষ্য হয় আর আমরা যদি আল্লাহর নিকট বেহেশতেই চেয়ে থাকি, তবে এই দুনিয়ার দুঃখ কষ্ট যতটা দুর্বহ মনে হয় তার চেয়ে অনেক কম বারে মনে হওয়ার কথা। অতএব এমনটি ভেবে দুর্দশাগ্রস্তদের আত্মা শান্তি পাক। ও হে আপনারা যারা এই দরিদ্র জীবনযাপন করছেন বা দুর্বিপাকে পতিত সৎকর্ম ন্যাক আমল করুন, তাহলে আপনারা আল্লাহর জান্নাতে বাস করতে পারবেন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছিলেন। চূড়ান্ত গৃহ বাস্তবিক কতই না উত্তম।